আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি খুবই ইজি একটি ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ফুলের ডিজাইনটি আমি পুরোটাই একটি স্টিচ দিয়ে করেছি, ফুল আর পাতা, আর ডালটা যে রয়েছে সেটাতে আলাদা একটি স্টিচ ব্যবহার করেছি। তো এই যে দেখুন, প্রথমে আমি এখানে গিট সেলাই দিয়ে নিচ্ছি, এটাকে সাবুদানা সেলাইও বলতে পারেন। তো এই যে কিভাবে সেলাইটা করছি একটু দেখুন। এই সেলাইটা একটু হার্ড, কিন্তু করার পরে দেখতে ভালো লাগে। এই যে দেখুন, প্রথমে যে এই লাইন থেকে এক লাইন থেকে আরেক লাইনে একটি ফোর নিয়ে এই সুতাটার মাঝখান দিয়ে আমি ঢুকিয়ে যে এইভাবে করে একটা গিট দিয়ে নিলাম। এটা এখানে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু মনোযোগের সহিত দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটি করেছি। এই যে দেখুন, এভাবে করে জাস্ট একটা গিট দিয়ে নিব, এতে হয়ে যাবে গিট সেলাই। আর এই সুতাটা কিন্তু লাচ্ছি সুতা, আর সুতা আমি এখানে নিয়েছি 3 নাল। দেখুন, সেলাইটা কিন্তু 2-3টা ফোর তোলার পরে প্রথম দিকে মনে হবে একটু কষ্ট, তবে পরে কিন্তু খুব ইজি হয়ে যায়। তো এইভাবে করে আমি পুরো লাইনটি করে নিব। ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমি একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা চাইলেই সাথে সাথে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের নেক ডিজাইন রয়েছে, আর বেবি ফ্রকের ডিজাইনও রয়েছে, চাইলে আপনারা আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন। তো দেখুন, পাতা সেলাইগুলো করার জন্য কিন্তু আমি এখানে বোতাম স্টিচ ইউজ করেছিলাম, আর ওই স্টিচটাই কিন্তু আমি এখানে ফ্লাওয়ারগুলোতেও করছি। ফুলে যে পাপড়িটা রয়েছে সেটা যে দেখুন, এভাবে করে এটাকে বোতাম স্টিচ বলা হয়। এই যে এভাবে করে জাস্ট এক একটি ফোর নিয়ে পুরো পাপড়িটা কমপ্লিট করে নিব। তো এই প্রসেসেই আমি কিন্তু পুরো ফ্লাওয়ারটি কমপ্লিট করব এভাবে করেই। যে দেখুন, আর সুতা টানার ব্যালেন্স কিন্তু সবসময় ঠিক রাখবেন। খুব বেশি যদি ঢিলা করে রাখেন তাহলে উপরের দিকে কুঁচকে থাকবে, আর যদি খুব বেশি টেনে নেন তাহলে কাপড়টা কুঁচকে থাকবে। এই সুতা টানার ব্যালেন্সটা একটু ঠিক রাখতে হবে। খুব বেশি সুতা টানা যাবে না, আবার খুব বেশি ঢিলা করে রাখা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যে আমি যেভাবে টানছি, এই যে দেখুন, একটা স্বাভাবিক সুতা টানার ব্যালেন্স রাখতে হবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার। এই যে দেখুন, প্রথম লেয়ারটা যে রয়েছে ফুলে, সেই লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে এখন আমি প্রথম লেয়ারের কাজ ফিনিশ করে দিলাম। এখন সেকেন্ড যে লেয়ারটা রয়েছে সেটা আমি করব। তো এটা করার জন্য এই যে এইভাবে করে আমি এক সাইড থেকে শুরু করলাম। এই যে এক সাইড থেকে এইভাবে করে আমি আবার বোতাম স্টিচ দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আর এই যে দেখুন, এখানে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেটা আমি পাতাতে যে কালার দিয়েছি, অর্থাৎ টিয়া কালারটা দিয়েছিলাম পাতাতে, ওই টিয়া কালারটা দিয়েই এখানে আমি মাঝখানের গোল জায়গাটুকু ভরাট করে দিচ্ছি। তো এটা এখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি চার সাইডে। তো এই যে এভাবে করে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে পুরো বৃত্তটি আমি ফিল আপ করে নিলাম। তো কাজটি হওয়ার পরে ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে।
আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।